শাহবাগের বিরুদ্ধে বিচারিক হত্যাকাণ্ড উস্কে দেওয়ার অভিযোগ আছে, আরও অভিযোগ আছে যে শাহবাগ ইসলামোফোবিয়া ছড়িয়েছে এবং শাহবাগ শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে স্ট্রেংথেন করেছে, তার পাওয়ারকে, তার শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। এই যে অভিযোগগুলো, আপনার অনুভূতি কি? আপনার কি মনে হয় যে সেই শাহবাগের মুভমেন্টের সাথে আপনি যে ছিলেন, আপনার ভিতরে কোনো অনুশোচনা হয় কিনা, বা আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টাকে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? স্পষ্ট। এই প্রসঙ্গগুলির মধ্যে আমরা অনেক বছর ধরেই আছি। ব্লগ যুগে যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে একটা জেনারেশন, এক ধরনের সেন্টিমেন্ট তৈরি হচ্ছিল অনেক আগে, 13 সালেরও আগে। তখন একটা বড় কনটেক্সট ছিল যে আহ আহ, যুদ্ধাপরাধীরা মন্ত্রিসভায় ছিল, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ মুক্তিযুদ্ধের সময়। এবং সেটা একটা প্রতিক্রিয়া এবং আহ, সেরকম একটা জায়গা তৈরি হয়েছিল। এবং এটা একটু অনিষ্পন্ন জায়গা। আহ, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধী এবং যুদ্ধাপরাধীদের দল জামাতে ইসলাম, এই যেই আলাপটা বারবার আসছে, সেইটা আসলে একটা ফয়সালা হয় নাই এর মধ্যে। শাহবাগের আহ, আন্দোলনের কনটেক্সটে পরস্পর বিরোধী নানান রকম পক্ষ ছিল। এইখানে যেমন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াটাকে পুরাপুরি আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থে প্রবাহিত করা এবং সেইটা দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক আধিপত্য তৈরি করা, এরকম একটা বুদ্ধিভিত্তিক গোষ্ঠী ব্লগারদের মধ্যে সক্রিয় ছিল। আবার আমরা বামপন্থার জায়গা থেকে যে যুদ্ধাপরাধীদের বিচারের যে আবেগ এবং এইটাকে ঘিরে একটা তখনকার তরুণ প্রজন্মের যে আহ প্রত্যাশা, সেটাকে আমরা যে একটা মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষার যেই রাষ্ট্র, একটা বৈষম্যহীন রাষ্ট্র, সেইটা সাথে সম্পৃক্ত করার একটা আন্দোলনের জায়গা হিসেবে আমরা ওই দাবির সাথে সম্পৃক্ত হয়েছিলাম এবং শাহবাগেও গিয়েছিলাম। এখন শাহবাগের ক্ষেত্রে পরবর্তীতে এটা আসলে পরবর্তী অনেক ধরনের ব্যাখ্যা তৈরি হয়েছে, যখন আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট রেজিম কায়েম করছে। এবং সাধারণভাবে আমাদের ধারণা হয়েছে যে শাহবাগের লেজিটিমেসি এই ফ্যাসিস্ট রেজিম তৈরির ভিত্তি। তো এইখানে আহ, আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেমন আর এর বাইরে আপনি যেই কথাটা বলেছিলেন যে শাহবাগের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের অভিযোগ আছে। এখন শাহবাগের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আসলে সেই সময় হয়। শাহবাগে নারী পুরুষ বেলেল্লাপনার অভিযোগ ছিল, আহ, এবং অনেক ধরনের অভিযোগ ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, শাহবাগ কিন্তু একটা অহিংস আন্দোলন ছিল। এবং আমি কিন্তু স্বীকার করে নিচ্ছি যে এইটাকে পরবর্তীতে আমরা এটার নানান কনসিকোয়েন্স দিয়ে যখন ব্যাখ্যা করব, অবশ্যই শাহবাগ আন্দোলনকে ক্রিটিক করার অনেকগুলি অ্যাসপেক্ট আছে। কিন্তু এইখানে যেটা হয়েছে, আহ, সবচেয়ে গুরুতর সংকট যেটা হয়েছে, যেটার মধ্যে দিয়ে আমরা একটা ফ্যাসিজমের মধ্যে পড়ে গেছি এবং এখনো আইসা আমরা সেইটা রাজনৈতিক সাংস্কৃতিক বা বুদ্ধিভিত্তিক সংকটটা কাটায় উঠতে পারতেছি না। সেটার একটা জায়গা হচ্ছে যে শাহবাগের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের অভিযোগ। এবং এইখানে আমার মনে হয় যে এই পুরা জিনিসটা ছিল আরোপিত। শাহবাগের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের যে অভিযোগ, সেই অভিযোগটা আসলে এটার মধ্যে দিয়ে চাপে পড়া যেই রাজনৈতিক গোষ্ঠী, আহ, তাদের একটু স্বনির্মিত এবং ফ্যাসিজম যে কায়েম হইলো পরে, যেটা লেজিটিমেসি নিয়ে আওয়ামী লীগ যে একটা দুর্বৃত্ত দুঃশাসন তৈরি করলো, আমরা ব্যাখ্যা করেছি যে সেইটার ক্ষেত্রে আসলে শাহবাগের চেয়ে শাপলার অবদান বা ওই জায়গাটায় শাপলার ভূমিকা তুলনামূলক বেশি। এখন এই আলাপটা আসলে একটু বিস্তারিত এই কারণে করা প্রয়োজন, কারণ শাপলা চত্বরে যেই বল প্রয়োগ, মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, এবং সেইটার মধ্যে দিয়ে সেই সময় আমরা এই শাপলা চত্বরে আহ, এই বল প্রয়োগের প্রক্রিয়াটা শুরু হওয়া এবং সেইটা তৎকালীন সরকার এবং তার যেই রাষ্ট্রযন্ত্র এবং তার যেই অন্যান্য বাহিনী, আমরা দেখেছি যে এটা তাদের একটা ডিজাইনের অংশ, যে শাপলা চত্বরের এই বল প্রয়োগ এবং সেটার মধ্যে দিয়ে তার যেই আধিপত্যটা শো করা, সেইটার মধ্যে দিয়ে সে আসলে একটা তার এই পুলিশি এবং আহ,
এই দমন পীড়ন নির্ভর একটা আহ, যে একটা শক্তিশালী কর্তৃত্ব, সেটা আসলে অনেকখানি এই শাপলা চত্বরকে দমন করার মধ্যে দিয়ে সে প্রতিষ্ঠিত করে। এবং এটার ব্যাকগ্রাউন্ডে যেটা হয়েছে, যেমন শাহবাগের অন্তর্গত যেসব সংকট ছিল যেগুলি বাইরে আসে নাই, যে শাহবাগের মধ্যে সরকার নিয়ন্ত্রিত একটা গোষ্ঠী এইটাকে অ্যাবসোলুট আওয়ামী লীগের রাজনৈতিক পারপাসে ব্যবহার করা, বা এইটার বিচারিক প্রক্রিয়ার অন্যান্য যেই জায়গাগুলি আহ চুলচেরা আলোচনা বা সমালোচনার মধ্যে আসতে পারতো,